নরসিংদীর রায়পুরার সরকারি আদিয়াবাদ উচ্চ বিদ্যালয় কলেজে অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়ার পুনঃবহালকে কেন্দ্র করে অভিভাবক ও এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে অস্থিরতা। অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগগুলো পুনঃ তদন্তের দাবি জানিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা একজন বিশেষ অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন। নরসিংদীর রায়পুরা প্রতিনিধি মেহেদী হাসান রিপনের প্রতিবেদন জানাচ্ছেন সুরেয়া অনু। নরসিংদী রায়পুরার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ। নূর সাখাওয়াত হোসেন মিয়া এ কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন ২০০৫ সালে। এলাকাবাসীর দাবি, জুলাই আন্দোলনের পট পরিবর্তনের পর তিনি পালিয়ে যান। এ সময় তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি তাকে বরখাস্ত করেন। ২০২৫ সালের ৪ ডিসেম্বর কোনো রকম তদন্ত ছাড়াই তাকে আবারও পুনর্বহাল করা হয়। পুনর্বহালের আদেশের কপি নিয়ে চলতি বছরের ১৯ এপ্রিল কলেজে ঢোকার চেষ্টা করলে এলাকাবাসী তাকে বাধা দিয়ে কলেজ থেকে বের করে দেন। এরপর কলেজের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পুনঃতদন্তের মাধ্যমে অধ্যক্ষ দোষী প্রমাণিত হলে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রমে গতি ফিরিয়ে আনার দাবি জানান শিক্ষক, শিক্ষার্থীরা। এদিকে অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মন্ত্রণালয়ে যে আমরা কাগজপত্র ইউনো সাহেবের মাধ্যমে জমা দিচ্ছি, ডিসি সাহেবের মাধ্যমে জমা দিচ্ছি, এটা পূর্ণ তদন্ত চাই। পূর্ণ তদন্তে সে খালাস পাওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়ার সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি রাজি হননি। এটা আমার মনে হয় ওনার কাছে যদি যে বলেন যে এই ব্যাপার আপনারা ওনার কাছে জিজ্ঞেস করলে ভালো হয়। উনি যেহেতু আমারে বলছে যে কেউ কিছু আসলে বললে আমার কথা বলে দেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, সার্বিক বিষয় পুনঃতদন্তের জন্য মন্ত্রণালয়ে লিখিত চিঠি পাঠানো হয়েছে। এখন বিষয়টি মাননীয় এমপি মহোদয় সকলের সাথে বসে একটা সমাধানের পথে আমরা আগাচ্ছি। আশা করি যে এই বিষয়টি দ্রুত সমাধান হবে। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, কলেজ অধ্যক্ষকে রায়পুরা থেকে প্রতিষ্ঠানের কার্যক্রম চালানোর পরামর্শ দেয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি দ্রুত সমাধান করে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।